প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় শেষ হলো প্যারিস টাইম আন্তর্জাতিক বই মেলা। বই, লেখক আড্ডা আর সাংস্কৃতিক আয়োজন ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। প্যারিসের উপকণ্ঠ সেন্ট ডেনিজের মেরি হলে বসে প্রবাসী বইপ্রেমীদের নিয়ে এই অনন্য আসর। দিনব্যাপী এই আয়োজন হয়ে ওঠে পাঠক, লেখক, প্রকাশক আর সংস্কৃতিপ্রেমীদের মিলন মেলা। কবিতা পাঠ, গান, লেখক আড্ডা আর দেশীয় খাবারের স্টল মেলাকে পরিণত করে উৎসবমুখর আবহে। দিনব্যাপী এই বই মেলার উদ্বোধন করেন স্তা কাউন্সিলের মেয়র মিশেল ফুরকেড। এ সময় উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক ও আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ, কবি ও লেখক রবিশঙ্কর মৈত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার লেখক হাসানুজ্জামান রিপন সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলায় মুরুখ উন্মোচন করা হয় হাসানুজ্জামান রিপনের বলা বাহুল্য এবং ফরিদ আহমদ রনির ভ্রমণ বিষয়ক গ্রন্থ প্যারিসের ছবি। বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রবাসে লালন করার প্রত্যয়ে আয়োজিত এই বইমেলা হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণের উৎসব। আবু তাহের রাজু, ফ্রান্স ট্রিবিউন। বাংলাদেশের মানুষ হিসেবে আমরা গর্বিত এবং আমাদের একটা লেখক পরিচয় এখানে প্রতিষ্ঠিত হলো এবং এটা আরো যত বেশি আমাদের অনুবাদ হবে বাংলা এবং ফরাসি ভাষায়, বিশেষ করে ফ্রান্সের প্রেক্ষিতে এটা অত্যন্ত দরকার। আর একটা দরকার এই কারণে যে আমাদের যে নতুন প্রজন্ম যাদের জন্ম এখানে অথবা যারা খুব ছোট বয়স, অল্প বয়সে এখানে এসেছে, তারা জানুক যে বাংলা ভাষায় এত ভালো লেখা হয়। Est-ce que tu as acheté des livres et tu as arrivé de lire? Non, je comprends pas le bengali, mais c'est bien, je regarde plus les images. অনেক ভালো লাগছে আজকের এই উৎসবটা। এখানে আসার পরে আমাদের বাঙালি বাইয়াকুদের লেখা বই পড়লাম। সবার ভিতরে একটা দেশপ্রেম এবং আমাদের বাংলা সংস্কৃতি সাহিত্যকে ধরে রাখার যে একটা প্রচেষ্টা। ওই পিছনে পিছনে ভালোবাসা বেঁচে থাক প্রতিনিধি করে, ভালোবাসা ছুঁয়ে থাক। যারা স্টল নিয়ে আসছেন, অনেক কষ্ট করে আসছেন,